আচ্ছা, ইন্ডিয়া কেন ইমিগ্রেন্ট নেয় না, কিংবা জাপান জাপান কেন ইমিগ্রেন্ট নেয় না? না দর্শক, প্রশ্নটা আমার না। প্রশ্নটি করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আমেরিকায় তিনি এশিয়ান আমেরিকানদের উদ্যোগে আয়োজিত একটি ফান্ড রেজিং অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন, যে অনুষ্ঠানের অডিয়েন্সদের মধ্যে সিংহভাগই ছিল এশিয়ান বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। তাদের উদ্দেশ্যে বক্তৃতার সময় তিনি এই প্রশ্নটি তুলে ধরেন। শুধু যে তিনি প্রশ্নটি করেছেন তা নয়, তিনি মন্তব্য করেছেন ইন্ডিয়া, জাপান তারা ইমিগ্রেন্ট চায় না, তারা ইমিগ্রেন্ট পছন্দ করে না। এই দুটি দেশের সঙ্গে তিনি চীন এবং রাশিয়াকেও সংযুক্ত করে বলেছেন এরা হচ্ছে জেনোফোবিক কান্ট্রি। দর্শক, জেনোফোবিক শব্দটি ঠিক কোনো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধান কিংবা কূটনৈতিক মহলে খুব বেশি যে উচ্চারিত হয় তেমন না। এটি একেবারে একদম এক নন প্রফেশনাল, রাষ্ট্রপ্রধানদের জন্য নন প্রফেশনাল শব্দ হিসেবে সাধারণত বিবেচিত হয়। জেনোফোবিক শব্দটির অর্থ হচ্ছে যারা পরিবর্তনকে, নতুন কোনো কিছুকে কিংবা স্ট্রেঞ্জার কাউকে, কোনো কিছুকে হেট করে। সো ইন্ডিয়া হচ্ছে এমন একটি দেশ, জাপান হচ্ছে এমন একটি দেশ, চীন কিংবা রাশিয়া হচ্ছে এমন একটি দেশ যারা নতুনদের হেট করে, স্ট্রেঞ্জারদের হেট করে, অপরিচিতদের ঘৃণা করে। এবং সেটি হচ্ছে বলছেন কে? মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যাই হোক, তিনি আসলে এই চারটি দেশের প্রসঙ্গ টেনে এনে মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোনমি যে কতটা স্ট্রং, কতটা ভাইব্রেন্ট, সেটি তিনি বোঝানোর চেষ্টা করছিলেন তার ভোটারদের কিংবা যাদের কাছ থেকে তিনি নির্বাচনী তহবিল সংগ্রহের চেষ্টা করছেন এই অনুষ্ঠানে। এবং আমেরিকান ইকোনমি অনেক স্ট্রং, অনেক ভাইব্রেন্ট, এবং কেন স্ট্রং এবং ভাইব্রেন্ট হয়েছে তার কারণ বলতে গিয়ে তিনি বলেছেন যে তার কারণ হচ্ছে এই ইমিগ্রেন্টদের যে কন্ট্রিবিউশন ক্যানাডিয়ান ইকোনমিতে, সেই কারণে সেই কারণে আমেরিকান ইকোনমি অত ভাইব্রেন্ট হয়েছে, অত স্ট্রং হয়েছে। এবং তিনি অডিয়েন্সে উপস্থিত এশিয়ান আমেরিকানদের দিকে আঙ্গুল তুলে বলেছেন যে দ্যাট ইজ ইউ পিপল, তোমাদের কারণে আমেরিকান ইকোনমি এত স্ট্রং। এবং তিনি সঙ্গে সঙ্গে বলছেন যে এই যে চীনের অর্থনীতি এখন এত চাপে কেন? জাপান সমস্যায় ভুগছে কেন? রাশিয়া, ইন্ডিয়া কেন? তিনি প্রশ্ন করেছেন অডিয়েন্সকে, এবং প্রশ্ন করে তিনি নিজে উত্তর দিয়েছেন কারণ তারা ইমিগ্রেন্টদের পছন্দ করে না, তারা ইমিগ্রেন্টদের চায় না। সেই কারণে এইসব দেশের ইকোনমি অত ভাইব্রেন্ট হয় না, অত স্ট্রং হয় না। এবং আমেরিকার ইকোনমি অত স্ট্রং অ্যান্ড ভাইব্রেন্ট হয়েছে বিকজ আমেরিকা ইমিগ্রেন্টদের ওয়েলকাম করে। যাই হোক, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এই মন্তব্য সম্পর্কে ইন্ডিয়া কিংবা জাপান তাৎক্ষণিকভাবে, কিংবা আমি যখন কথা বলছি তখন পর্যন্ত তারা কোনো মন্তব্য করেছে এমন কোনো খবর আমার চোখে পড়েনি। তবে হোয়াইট হাউসের মুখপাত্র তাকে, সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন, বিশেষ করে জেনোফোবিক শব্দটি নিয়ে প্রশ্ন করেছিলেন যে প্রেসিডেন্ট অন্য একটি দেশ সম্পর্কে এই ধরনের মন্তব্য করেছেন, সেটি ঠিক হয়েছে কিনা। এবং মিস্টার জন কির্বি তিনি এটির ব্যাখ্যা দিয়েছেন যে না, তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে প্রেসিডেন্ট জো বাইডেন একটু ওয়াইডলি কথাটা তাদেরকে বলেছেন, যে এটি আসলে ঠিক আক্রমণ অর্থে বলেননি, ওরকম একটা ব্যাখ্যা দেওয়ার তিনি চেষ্টা করেছেন। দর্শক, আপনারা জানেন যে জাপান হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রিটিক্যাল অ্যালাই, তাদের একটা খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টনার, গুরুত্বপূর্ণ অংশীদার। ইন্ডিয়া হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এখনকার যেই তাদের একটা হট ফেভারিট কান্ট্রির তালিকায় ইন্ডিয়া, এবং ইন্ডিয়ার সঙ্গে ইন্দো প্যাসিফিক রিজিয়নের একটা গুরুত্বপূর্ণ পার্টনার, এবং ইন্ডিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরালো করার, জোরদার করার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বেশ প্রচেষ্টা আছে। তবে জাপান, দ্যাটস ট্রু যে জাপান এক ধরনের একটা সংকটের মধ্যে আছে, তাদের জনসংখ্যা কমে যাচ্ছে। জাপান নিজেরাই সেটিকে তাদের একটা গ্রেটেস্ট ক্রাইসিস হিসাবে তারা অভিহিত করেছে। আবার অন্যদিকে
ইন্ডিয়া হচ্ছে মানে ওয়ার্ল্ডের লার্জেস্ট পপুলেটেড কান্ট্রি এবং একটা গ্রোয়িং মানে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি ইন্ডিয়া। সো এই দুটি দেশ আর চীন এবং রাশিয়ার সঙ্গে তার একটি বৈরী সম্পর্ক আছে, সেটি অন্য বিষয়, কিন্তু তার মিত্র দুটি দেশকেই তিনি জেনোফোবিক বলে অভিহিত করেছেন এবং তারা কেন ইমিগ্রেন্ট নেয় না সেই বিষয় নিয়ে তিনি এক ধরনের কি বলবো অসন্তোষ কিংবা যাই হোক তিনি একটা প্রকাশ করেছেন। বাই দ্য ওয়ে দর্শক, আপনাদের কি মনে হয় যে ইন্ডিয়া, জাপান, চীন তাদের কি ইমিগ্রেন্ট নেওয়ার মতো অবস্থা তৈরি হয়েছে, বা তারা যদি বিশ্বের অন্যান্য দেশ থেকে ইমিগ্রেন্ট নিতে শুরু করে বা নিতে চায়, এসব দেশে কি অভিবাসী হয়ে কেউ যাবে? মতামত জানাবেন। ভালো থাকবেন সবাই।